আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ইঁচড়ের তরকারি। ইঁচড় মানেই আমরা জানি চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ইঁচড় যে এত ভালো খেতে হয় বন্ধুরা, তোমরা কিন্তু আমার রেসিপিটা না ট্রাই করলে একদমই বুঝতে পারবে না বা জানতে পারবে না। আজকে আমি করেছিলাম নিরামিষ ইঁচড়ের ডালনা। খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল। দেখো, তার জন্য আমি ইঁচড়গুলোকে ডুম করে কেটে নিলাম। আর ইঁচড় কেটেই কিন্তু হলুদ জলে অবশ্যই ভিজাবে, তাহলে কিন্তু ইঁচড়ের রং কিছুতেই কালো হবে না, একদম সাদা ইঁচড় থাকবে। আর ইঁচড় কাটার সময় হাতে তো তেল অবশ্যই দিতে হবে, না হলে কি হবে বন্ধুরা, হাতে আঠা লেগে যাবে। যাতে হাতে আঠা না লাগে তার জন্য কিন্তু হাতে তেল মাখিয়ে আমি ইঁচড়টা কেটে নিলাম। আর তারপরে হলুদ জলে ভালো করে ধুয়ে নিলাম ইঁচড়টাকে। আর এদিকে গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নিলাম। দেখো, আমার ইঁচড়ের কালার কিন্তু জাস্ট একদম সাদার মতোই রয়েছে। মানে ইঁচড়ের যে একটা কালো ভাব থাকে, দেখবে আমি অনেক বাড়িতে ইঁচড়ে দেখেছি কালো ভাব, সেই কালো ভাবটা কিন্তু একদমই থাকে না। এবার আমি কড়াইতে ওই 50 গ্রাম মতো তেল দিয়েছি। আর তেলের মধ্যে বেশ ডুমডুম থেকে একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলাম। আর আলু ভাজার সময় অবশ্যই নুন আর হলুদটা কিন্তু দিতেই হবে। আমি সব সময় আলু ভাজার সময় নুন হলুদটা ব্যবহার করি, তাহলে আলুর কালারটাও সুন্দর থাকে আর আলুর মধ্যে নুন ঢুকে যায়। এরপরে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ তো থাকবেই, আর তার সাথে থাকবে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ বাটা দেবো। 1 বাটি পেঁয়াজের মধ্যে 3টে বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর পেঁয়াজটা একদম শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটুও জল নাই। যতটা জল ছাড়া এই মশলাটাকে কষাবো ততটাই কিন্তু বেশি টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে। আমি এখানে 2 চামচ জিরে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু ভালো কালারের জন্য আর একটু চিনিও দিয়ে দিলাম এর মধ্যে একসাথে। এগুলো আমি মশলাগুলো কষাতে থাকবো। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু জল দেবো, কারণ মশলাটা একদম শুকিয়ে গেছিলো। আর জলটা অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে বন্ধুরা। ঠান্ডা জল দিলে ইঁচড়ের টেস্টটা কিন্তু একদমই ভালো পাওয়া যাবে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টমেটো পেস্ট। আর টমেটোটা পেস্ট করে দিলেই আর সব থেকে লাস্টে দিলেই কিন্তু মশলাটা খুব ভালো ও সুন্দর ওর টেস্ট আনবে একটা ইঁচড়ের তরকারিটার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো, দেখতেই পাচ্ছ ইঁচড়গুলো কিন্তু জাস্ট দারুণ হলুদ কালারেরই হয়েছে, একদমই কোথাও কালো হয়নি। আর দেখো, ইঁচড়টা যখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ইঁচড়ের কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে গেছে বন্ধুরা। মানে দেখেই মনে হচ্ছে কখন খাবো এরকম। তো এরকম সুন্দর সুস্বাদু ওই ইঁচড় রান্না করতে গেলে আমার রেসিপিটা কিন্তু ট্রাই করতেই হবে বন্ধুরা তোমাদের। আর একবার তোমরা অতি অবশ্যই ট্রাই করবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি এর মধ্যে কিন্তু গরম জল করে রেখেছিলাম আগের থেকে, সেই জলটা ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট ফুটলেই আমার ইঁচড় কিন্তু একদম রেডি। তো বন্ধুরা চলো, ইঁচড়ের রেসিপিটা ভালো লাগলে অনেক লাইক কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে।